নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বেশি মশলা হয় না। মাছটা বাজার থেকে কিনে আনা হয়েছে, ভালো করে কেটে ধুয়ে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার রান্না শুরু করব। সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো তেল দিয়ে রান্না করা যায়। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল গরম হলে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ হালকা করে ভাজবো, আমি বেশি ডিপ করব না। বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন এসছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরকম করে সবকটা মাছ ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আলুটা একটু ডিপ করে ভাজবো। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যে কোনো আলুই ব্যবহার করা যাবে। আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেব আদা রসুন বাটা, একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইচ্ছা না হলে না দিলেও চলবে, তার জন্য কোনো স্বাদের পরিবর্তন হবে না। একটু জল দিয়ে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেলটা আলাদা না হয়ে আসবে, কষিয়ে নিতে হবে। এবার জল দিলাম। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দেব। আলুটা আগে দিয়ে তারপর মাছটা উপর থেকে সাজিয়ে দেব। মাছটা নিচে দিলে অনেক সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলুটা নিচে দিলাম। উপর থেকে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিলাম, একটু মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে করে দেখবেন এই রেসিপিটা। গরম ভাতের সাথে খেতে একদম জমে যাবে এই রেসিপিটা। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।